এখানে টিকিট পাওয়া মানে যেন ভারত জয় করে ফেললাম এমন একটা মনে হচ্ছে। আর মাত্র 1 মিনিট, আর 1 মিনিটের মধ্যে এইবার ঢুকে যাব। দেখুন এই ঢুকছি, এই ঢুকে গেলাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, দেখুন এখান থেকে যেতে হবে আবার সেই সামনে লাইন। অ্যাকচুয়ালি বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। 1982 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিল। এবার উপর থেকে জাস্ট বাইরের ভিউটা আপনাদেরকে দেখায়। আমার মনে হয় স্বামী বিবেকানন্দ রকটা করেছে, তাকে অপমান করা হয়েছে। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন এখন আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। আমরা এখন যাব কন্যাকুমারী, সেই বিখ্যাত জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিল 3 দিন। তো আমরা যাব এখন বিবেকানন্দ রকে। আর বিবেকানন্দ রকটা অবস্থিত তামিলনাড়ু রাজ্য কন্যাকুমারীতে। তো আজকে মূলত ওখানেই যাচ্ছি। আর আজকের আপনাদের এই ভিডিওয়ে প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে দেখাবো। বিবেকানন্দ রক আমরা কিভাবে যাব, টিকিট ভাড়া কত, লঞ্চের ভাড়া কত, বাচ্চাদের কত টাকা, বড়দের কত টাকা, সবটাই তুলে ধরবো। যদি আপনারা এই হোটেলে আসতে চান, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল বারানি। যদি আপনারা মনে করেন কম খরচে এখানে আসবেন, এই হোটেলটা অবশ্যই আসতে পারেন। এই হোটেল থেকে আমাদের পায়ে হেঁটে কন্যাকুমারী বিবেকানন্দ রকে গিয়ে পৌঁছাতে টাইম লাগবে 7 থেকে 10 মিনিট। তো এই সবাই সেই যে হাঁটা পথ ধরে যাচ্ছে, এই লাইনটা হচ্ছে 75 টাকা লাইন। যদি মনে করি যে আমরা 300 টাকা লাইনে যাব, তাহলে সেই লাইনটা অনেক কম পড়বে। কিন্তু এই লাইনটা বহু দূর লাইন চলে গিয়েছে। আমি একটু আপনাদেরকে লাইন শেষ মাথা পর্যন্ত, প্রচুর লাইন, প্রচুর লাইন। কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো, ওপেনিং টাইম হচ্ছে 7:45 আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 4টে। আপনারা যদি মনে করেন যে সকালবেলা আসতেই পারেন, কিন্তু সবাই ভোর 4টে 5টা থেকে লাইন দিয়ে দাঁড়ায়। কিন্তু 7:45 পর্যন্ত লাইন দিয়ে দাঁড়ানো খুব কষ্টের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সকালবেলা যাব না, দুপুরের খাবারটা খেয়ে যাব। সেই জন্যই মূলত এই দুপুর 2টোর সময় আমরা খাওয়া দাওয়া করে 3টেয় বেরিয়েছি। তার কারণ 4টের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। আর এই যে দেখাচ্ছি, ওই ওখান থেকে এসে এই লাইনটা এই ঢুকেছে। এই যে এই একটা লাইন, আর এই লাইনটা হচ্ছে 300 টাকার লাইন। এই লাইনটাও প্রচুর ভিড়। এই যে এই লাইনটাও প্রচুর ভিড় আছে, আর পাশ দিয়ে প্রচুর দোকানপাট আছে। এই যে ওইদিকে আর যাচ্ছি না, তার কারণ দুদিকেই লাইন ভরা। এই লাইনটা কিভাবে এঁকে বেঁকে কোথায় থেকে এসেছে আবার এইদিকে ঢুকছে। এই হচ্ছে মেন গেট, আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে, এটাতে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে 75 টাকা লাইন, আর এটা হচ্ছে 300 টাকার লাইন। তবে যেটা দেখে বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি হাতে সময় নিয়ে আসতে হবে আপনাদেরকে, মিনিমাম 6 ঘন্টা মিনিমাম। সকালবেলা অনেক লাইন ছিল, আমি লোক পাঠিয়েছিলাম, বললো লাইন অনেক দূর। তো বললো দুপুরে নাকি লাইনটা কম হবে। তো লাইনটা সত্যি কম আছে, কিন্তু যে লাইনটা আছে সেটাও খুব কম না। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 300 টাকার লাইন, আর এটা হচ্ছে 75 টাকার লাইন। তাহলে যদি সেম লাইন হয়, একই 300 টাকার লাইনে কেন দাঁড়াবো? এই 75 টাকার লাইনে দাঁড়ানোই ভালো। আমাদের লাইনটা শেষ মাথায় আছে, সেই যে ওইখানে। তো ঠিক আছে, আর এই দিকটা দেখাবো, এইদিকে অনেক দোকানপাট আছে। এটা হচ্ছে আমাদের লাইন, আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে গিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের পিছনে, এখান থেকে এই যে দাদারা দাঁড়িয়ে আছে, সেই যে লাইন আমাদের পিছনে কত দূর। আবার দেখুন এখান থেকে এই সামনেটা দেখাচ্ছি, সে লাইন কোথায়। তবে 4টে পর্যন্ত বোটে করে যেতে দেবে, লঞ্চে করে যেতে দেবে। 4টের পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু 8টা পর্যন্ত খোলা থাকবে। যারা 4টের মধ্যে টিকিট কেটে ওপারে যেতে পারবে, তারা কিন্তু 8টা পর্যন্ত থাকতে পারবে। কি আমরা পাবো না পাবো না? একদম পাবো, মানে মনের বিশ্বাস, মনের জোর। এক জায়গায় এসেছি, এই বিশ্বাস থেকে আমাদের হচ্ছে এই ধারণা। হতে পারে।
আমাদের পিছনেও কত লোক আছে। হ্যাঁ আছে আছে, সেটা আছে। যে এই সাইডটা চলে যাচ্ছে সমুদ্র, এইখান থেকে আমাদের মেন যেতে হবে আমাদের এই ডান দিকে টিকিট কাটার জন্য। ওই হচ্ছে মেন গেট। বেশ অনেকখানি লাইন ঠেলে ঠেলে এসেছি, কিন্তু মেন গেট থেকে কোনো মতেই ঢোকার মতো জায়গা ছিল না, বহু দূর লাইন। কিন্তু একটা গাড়ি ঢুকছিল, তার সঙ্গে 4-5 জন হুড়মুড় করে ঢুকে গিয়েছে। সেই সুযোগটা আমিও নিয়ে নিয়েছি, আমিও ঢুকে গিয়েছি। তো এখন এখান থেকে লাইনটা যেভাবে রয়েছে যে যার মতো ঢুকে যাচ্ছে, কিন্তু এর পরেও অন্তত প্রায় 200 মিটার পর্যন্ত লাইন আছে, চারিদিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না কী হচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো যে দুটো লাইন আপনাদেরকে দেখালাম, একটা 300 টাকার লাইন, একটা 75 টাকার লাইন। কিন্তু ওখান থেকে 300 টাকা দিয়ে নয়, ওখানে জেনারেলভাবে দাঁড়াতে হবে, এমনি দাঁড়াতে হবে। কিন্তু অতটা লাইন দাঁড়িয়ে আসার পর এখান থেকে হচ্ছে আপনার 300 টাকা। এই যে অনেক দূর আসার পর এখান থেকে হচ্ছে 300 টাকা। এই যে লেখা আছে স্পেশাল এন্ট্রি টিকিটস 300 টাকা। এই যে 300 টাকার টিকিট দেখতে পাচ্ছেন। আর এই যে এখান থেকে পয়সা দিচ্ছে, দেখুন। ওই যে দেখাবো আপনাদেরকে বলে রাখি, এখানে যখন আপনারা লাইনে দাঁড়াবেন অবশ্যই ব্যাগ মোবাইল সাবধানে রাখবেন। তার কারণ যখন তখন চুরি হয়ে যেতে পারে, মানে পকেটমার ভরা। এই একটু আগে একজন কান্নাকাটি করছিল, একটা মহিলা, তার ব্যাগ থেকে মোবাইল নিয়ে নিয়েছে। ভাইয়া ওয়ান, এই যে দেখুন স্পেশাল এন্ট্রি টিকিট, ভাইয়া 1 পিস। এইভাবে কষ্ট করে বিবেকানন্দ রক দেখতে যেতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এই যে টিকিট পেয়ে গেছি। এখানে টিকিট পাওয়া মানে যেন ভারত জয় করে ফেললাম এমন একটা মনে হচ্ছে। তো আবার এই টিকিট নিয়ে ফের আবার এই লাইন। এই যে আপনাদেরকে দেখায়, ওটা হচ্ছে 75 টাকার লাইন, আর এইটা হচ্ছে 300 টাকার লাইন। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঢুকলাম, এটা হচ্ছে 75 টাকার টিকিট, এই যে। আর এটা হচ্ছে 300 টাকার টিকিট। 75 টাকার টিকিট আর 300 টাকার টিকিট মিলে গিয়েছে একসঙ্গে। আর মাত্র 1 মিনিট, আর 1 মিনিটের মধ্যে এইবার ঢুকে যাব। দেখুন এই ঢুকছি, এই ঢুকে গেলাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, দেখুন আপনাদেরকে দেখা একটু। ওখানে একটা কোনো মন্দির আছে, সেই যে আপনাদেরকে একটু দেখায়। এখানে অনেক মাছ ধরা নৌকো আছে, আর এই যে বোট আসছে সেইটা দেখায় আপনাদেরকে। এইটাতে আর কি ঢুকলাম। এই যে এইবার এখান থেকে যেতে হবে আবার সেই সামনে লাইন। হ্যাঁ, সেই যে লঞ্চ আর কি লোক নিয়ে আসছে। ওখানে সবাই স্নানও করছে, দেখতে পাচ্ছেন যে লঞ্চ এসেছে। আর লঞ্চে করে যারা গিয়েছিল বিবেকানন্দ রক দেখতে, তারা এখন রিটার্ন করছে। এই যে যাচ্ছে, এইটাতে ওই যে উঠে যাচ্ছে ওটাতে। আর দেখুন এই যে এরা নামছে, এইবার আমরা উঠবো এই লঞ্চে বিবেকানন্দ রক দেখতে। আর খুব ভালো লাগছে। এখানে মহিলাদের লাইন, এই যে। আর এটা হচ্ছে ছেলেদের লাইন। আর মিডিল দিয়ে চলে যাচ্ছে যারা গিয়েছিল, তারা এখন এইখান থেকে চলে যাচ্ছে। সিস্টেমটা বেশ ভালো লাগলো। এই যে এখান থেকে লাইফ জ্যাকেট নিতে হবে। এই যে সবাই লাইফ জ্যাকেট নিচ্ছে। এই যে এখান থেকে লাইফ জ্যাকেট নিতে হবে। তো আমি একটু ভালো দেখে নেই, নতুন দেখে। কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এটিই নিই, নতুন আর কোথায়। এই যে ঠিক আছে, এটা নিয়ে নিলাম। দেখুন সবাই নিচ্ছে, নিয়ে এবার এখান থেকে আমাদের মূলত যেতে হবে। এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু লাইফ জ্যাকেটের দরকার হবে না। সাঁতার জানি, এখানে ভর্তি করে লোক তুলছে, কিন্তু মনে হয় না যে আমার লাইফ জ্যাকেটের দরকার আছে। এই দাদাও লাইফ জ্যাকেট পরেনি, ঠিক আছে। আমি ডববাজি, টোটাল ডববাজি, তামিলনাড়ু গভর্নমেন্ট পয়সা লুটছে। জলের ঢেউটা দেখুন কি সুন্দর, অদ্ভুত জল, পুরো নীল। দেখুন সেই যে দেখা যাচ্ছে, যাদের দেখা হয়ে গেছে ওই যে লাইনে দাঁড়িয়ে আছে,
সেটাই দেখাচ্ছি। এটা 4 ঘন্টা প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানোর পর মাত্র সেই ওখান থেকে ওইটুকু নিয়ে আসলো, কিন্তু কেমন সিস্টেম জানি না। এ শুধু শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা আর কিছুই নয়। যারা এসেছে তারা ভালো জানবে। আমি হয়তো যদি কিছু বলি আপনারা ভাববেন আমি হয়তো ভুল তথ্য দিচ্ছি। কখনোই ভুল তথ্য দিচ্ছি না। অ্যাকচুয়ালি 300 টাকার যেখান থেকে লাইন শুরু হচ্ছে, আবার 75 টাকার লাইনটাও ঠিক ওখান থেকেই শুরু হয়েছে, সেম লাইন। সবাই ভাবছে যে হয়তো এটা তাড়াতাড়ি হবে, কিন্তু আদৌ তাড়াতাড়ি হবে না। 75 টাকার লাইনটা যেমনভাবে আসছে, আবার 300 টাকার লাইনটাও ঠিক তেমনভাবেই আসছে, কিন্তু অনেকটা কাছাকাছি আসার পর তখন 300 টাকা দিয়ে টিকিট নিতে হচ্ছে। আমার মনে হয় না যে 300 টাকা খরচ করে এইভাবে আসা। যদিও আমি 300 টাকার লাইনে ঢুকে গিয়েছিলাম, এই যে লাইফ জ্যাকেটটা নিয়েছিলাম, এই রেখে দিচ্ছি। 4টে পর্যন্ত খোলা থাকে, তারপর গেট বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার বাড়ির সবাই এসেছিলো, ওরা অনেক দূরে ছিল, কিন্তু গেট বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে ওরা আসতে পারেনি। আমি শুধু সরু লাইন হয়ে ঢুকে গিয়েছিলাম বলে আসতে পারলাম। আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এখান থেকে আবার এন্ট্রি টিকিট নিতে হবে ঢোকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন 30 টাকা। তো ঠিক আছে, টিকিটটা কেটে নিই। 30 টাকা নিয়েছে, এই যে 30 টাকা, আর 70 টাকা রিটার্ন করেছে। ওকে ওকে ওকে, একটু আপনাদেরকে জুম করে দেখায়। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর আপনাদেরকে এখান থেকে উঠে দেখায়। এখানে সমস্ত সবাই জুতো খুলে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে জুতো খুলে রেখে যাব না। এখানে ফ্রিতে জুতো রাখার জায়গা আছে, এখানেই রাখবো। কেননা এখানে রাখলে চুরি হয়ে যেতে পারে, সেই জন্য এখানে রাখবো না। আপনারা যখন আসবেন এখানে জুতোটা এখানে জমা দেবেন। এই যে এবার ভিতরে যাব, গিয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আরও ভালো করে আপনাদেরকে জুম করে দেখাই। দেখুন এই সামনেটা দেখায়। পুরো উপরে উঠে গিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার উপর থেকে জাস্ট বাইরের ভিউটা আপনাদেরকে দেখায়। পুরো ব্লু, খুব সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে সুন্দর একটা ফাঁকা জায়গা, এই যে, আর তার সামনে রয়েছে বিবেকানন্দ রক। এটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্য এবং দেশ বিদেশ থেকে সবাই আসে। তো আমিও এসেছি এবং আমি নিজে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ভোর 5টা সাড়ে 5টায় আসলে আপনারা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন, জায়গাটা দেখতে পাবেন। আর না হলে দেখার কোনো চান্স থাকবে না বলতে গেলে চলে। তার কারণ এত লাইন হয়, এবং যে 300 টাকার লাইন, এটা ভাববেন না যে 300 টাকার লাইন আপনি পেয়ে গেলেই হয়তো আপনি এক্ষুনি ঢুকে যাবেন, কিন্তু না। একটু দেখাই, এই যে এই হচ্ছে সামনের যে জায়গাটা, এই যে যাচ্ছি উপরটায়। আপনাদের দেখাতে চাইবো, এই হচ্ছে বিবেকানন্দ রক, আর তার পাশেই রয়েছে সেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্ট্যাচুটা রয়েছে। আমি জুম করে পরে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুটা রয়েছে বিবেকানন্দ রকের ঠিক সামনেই, তিরুভাল্লুবার স্ট্যাচু। এই যে কাজ চলছে, পুরোপুরি এখনোভাবে কমপ্লিট হয়নি। এখান দিয়ে এই যে যারা দর্শনার্থী আসবে, এখান দিয়ে ওই ব্রিজটা পার হয়ে তিরুভাল্লুবার মূর্তিটা গিয়ে দর্শন করতে পারবেন।
দেখুন, তারপর একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। সঙ্গেই রয়েছে হাতির সুর, এই যে দেখাবো হাতির সুর, কালো পাথর দিয়ে তৈরি। আর গেটটা ভারী সুন্দর, বেড়াঘাটটা দিয়েছে মানে বাউন্ডারি ওয়াল টাইপের, খুবই সুন্দর। আর সাথে এটা আমি আপনাদের দেখাবো, এই যে খুব সুন্দর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে মূল গেটের দ্বার। ভিতরে ছিলাম, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই করা যাবে না, সেই জন্য আমিও সিস্টেম মেনেই করলাম। কিন্তু ভিতরে খুব একটা সিকিউরিটি ছিল না, আমি ভিডিও রেকর্ডিং করতে পারতাম। তার কারণ যেখানে নিষিদ্ধ, কেন ভিডিও রেকর্ডিং করব। তাই ভিতর থেকে বেরিয়ে এই জাস্ট এই হচ্ছে মূল গেট, এই মূল গেট থেকে বাইরে বেরিয়ে ভিডিওটা করছি। ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যখন ভিতরে ঢুকলাম গায়ে পুরো কাঁটা দিয়ে উঠলো। তার কারণ যে গেট দিয়ে প্রবেশ করলাম তার বাঁ হাতে রয়েছে সারদা দেবীর মূর্তি, আর ডান দিকে রয়েছে বাবা রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি। এখানে রয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে রয়েছে স্বামী বিবেকানন্দর স্ট্যাচু। তো সত্যি এটা দেখে গর্ব হয় আমাদের যে আজকে তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের এখানে ভিড়। আর দেখুন এখানে সমস্ত মানুষজন এখানে বসে সব ছবি তুলছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই যে আর এটা হচ্ছে ঠিক পিছন সাইডটা। এটা হচ্ছে পিছন সাইডটা। ভারতের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কন্যাকুমারীতে রয়েছে স্বামী বিবেকানন্দ রক। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, কন্যাকুমারী ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের উপর অবস্থিত কিন্তু এই স্বামী বিবেকানন্দ রক। এটাই আপনাদের মূলত দেখানো ছিল। এখন নিচের দিকে নামছি। এখানে আপনাদেরকে বলে রাখি, অ্যাকচুয়ালি এখানে খাবার কিছুই নেই, না জল আছে না কোনো খাবার আছে। আপনারা যখন আসবেন এখানে অবশ্যই করে কিছু না নিয়ে আসেন, জলটা অবশ্যই নিয়ে আসবেন, এটা আপনাদেরকে বলে রাখি। এখন ফিরে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি, আর সেই দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রক। আর এখানে সবাই যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে সমুদ্রের সেই সুন্দর ঢেউ এবং ঠান্ডা হাওয়া, সেই দেখুন। আপনারা এখানে আসলে আপনারা 3টে সাগর একসঙ্গে দেখতে পাবেন, 3টে সাগর, 3টে সমুদ্র একসঙ্গে দেখতে পাবেন। 3টে সমুদ্র একসঙ্গে এসে মিলিত হয়েছে ঠিক এই জায়গায়। আপনাদেরকে একটু ব্যাকসাইড করে দেখায় যে এই দেখুন, এই যে 3টে, এইখানে একটা কালার, ওখানে একটা কালার, আর তারপরে একটা কালার। আমি পুরোপুরি ভালোভাবে দেখাতে পারছি না। যেখানে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে মিলনস্থল দেখা যায় এখান থেকে। তো স্বাভাবিক কারণে এখানে আসলে অনেক কিছুই দেখা যাবে। স্বামী বিবেকানন্দর রক দেখা যাবে। স্বামী বিবেকানন্দ 3 দিন এখানে হচ্ছে তপস্যা করেছিলেন। এই রকে যেখানে বসে অ্যাকচুয়ালি ধ্যানটা করেছিল, তখন তো ওটা তৈরি হয়নি, কিন্তু যেখানে বসে অ্যাকচুয়ালি ধ্যান করেছিল সেখানটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অ্যাকচুয়ালি বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। 1982 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিল। অ্যাকচুয়ালি যখন স্বামী বিবেকানন্দ এখানে এসে তপস্যাটা করেছিলেন, তখন এই স্বামী বিবেকানন্দ রকটা হয়নি। এখানে বসেই তিনি ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই নিয়ে ধ্যান করেছিলেন। এখানকার যে তামিলনাড়ুর যে কমিটি আছে, বিবেকানন্দ রকের যে কমিটি, এটা হচ্ছে অবস্থিত কন্যাকুমারীতে। সেই কমিটি সিদ্ধান্ত নেয় যে স্বামী বিবেকানন্দর একটা মূর্তি লাগানো হবে। সেটা তৈরি হয়েছিল 1970 সালে। আর আজকে সেটা দেখে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ এখানে আসে, লক্ষ লক্ষ মানুষ ঘুরতে। তো আমরা দর্শন করলাম, আপনারাও দর্শন করবেন, খুবই ভালো লাগবে। তবে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার এবং খুবই কষ্টের। এখন আমাদের দেখা শেষ হয়ে গেছে। সেই দুপুরবেলা বেরিয়েছি, এখন হয়ে গেছে প্রায় 6:30, মানে সন্ধে হয়ে গেছে। সবাই ওঠার জন্য দেখুন কি করছে। এই যে লঞ্চ চলে এসেছে, এক এক করে উপরে উঠতে হবে।
আর এই যে দেখাবো তিরুভাল্লুবার স্ট্যাচু, এই তিরুভাল্লুবার স্ট্যাচুটা 133 ফুট। তো এখন লঞ্চে উঠে গিয়েছি, বাইরেটা একটু দেখাই, ঠিক বাইরের ভিউটা ঠিক কেমন। সমুদ্রের ওপারে গিয়ে ভিডিওটাকে শেষ করব। তো চলুন ওপারে গিয়ে দেখা হবে। অবশেষে কন্যাকুমারী বিবেকানন্দ রক দেখে কমপ্লিট করে এখনই ফিরছি। সেই দেখতে পাচ্ছেন তিরুভাল্লুবার মূর্তি। তবে আমার মনে হয় ভিডিও শেষ করার আগে একটা বিতর্কমূলক হয়তো আমি কথা বলবো, আদৌ এটা বিতর্কমূলক কথা নয়, আমার মনে হয়েছে সেটাই বলছি, অন্যভাবে কেউ নেবেন না। তামিলনাড়ু কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক, এখানে সমস্ত পর্যটকরা আসতো, এসে এই বিবেকানন্দ রক দেখতে আসতো। কিন্তু 133 ফুট এই তিরুভাল্লুবার মূর্তিটা করেছে, আমার মনে হয় না করলেই ভালো হতো। তার কারণ স্বামী বিবেকানন্দ রকটা যে বানিয়েছিল একটা দর্শনীয় জায়গা, বহু দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসতো এই বিবেকানন্দ রকটা। এখানে তিরুভাল্লুবার যে মূর্তিটা করা হয়েছে এটা না করলে ভালো হতো। তার কারণ আমার মনে হয় স্বামী বিবেকানন্দ রকটা করেছে, তাকে অপমান করা হয়েছে। যাই হোক, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, হয়তো ভুল বলতে পারি। আমার যেটা মনে হলো, তার কারণ যেটার আকর্ষণ ছিল যে স্বামী বিবেকানন্দ রকটা দেখতে যাব, কিন্তু আবার তার পাশে একটা করে দিয়েছে মূর্তি। তো স্বাভাবিক কারণে আমার মনে হয় যে একটু হলো আকর্ষণটা কমাতে চেয়েছে বা কমে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যতখানি পেরেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগ ভিডিওতে। বাই।